আচ্ছা পরে এই সাথে কি আমাদের এই শিক্ষা হচ্ছে শিক্ষা আছে এই সাথে লাস্টে এই শিক্ষা হচ্ছে লামানা সবাই বলেন যারা শিখছেন আর একটা কি মানে হবে কি হবে করোনা ইউনিভার্সিটি এই মানে হচ্ছে হতেই পারে তো আজকে আমরা একটা শিখবো সেটা হচ্ছে আমি বাবা মানে তাই না ফি কই না এই মানে হচ্ছে মধ্যে এই মধ্যে মানে হচ্ছে যদি করে যেমন এই বইয়ের মধ্যে কি চাকা আছে আর যদি আমরা স্পেসিফিকলি করা একদম সুরা প্রফেশনাল বাঁকা আছে আলিফ ذلك الكتاب لا ريب فيه لا মানে জানে না কিন্তু কি তাই না রইবে শব্দ রইবে মানে কি ফি মানে এর মধ্যে আলাদা বলছি তবে দেখেন আমরা বিভিন্ন যে রাইটারগুলো পড়ে থাকি বিভিন্ন বইগুলো আসে ওখানে কিন্তু কি লেখা থাকে যেটা থেকে সংস্করণ এর আগে কিছু ভুলভ্রান্তি ছিল সংশোধন করা হয়েছে এরপরে যদি কিছু ভুলভ্রান্তি থাকে আপনারা মেইল নাম্বার আমাকে দেবেন ইনশাআল্লাহ ওর সাথে সংশোধন করা হবে আর আল্লাহ বলেছে প্রথমে বলে দিচ্ছি কি যা লিখা হলো আর এটা আমরা একটা কিনে তার মধ্যে করে কিনে শব্দ একটা বলেছি ফি মানে কিছুর মধ্যে আচ্ছা আমরা আজকে এমন কিছু শিখবো যেগুলো মানে শুধু শিক্ষা হবে বা আমরা শেখার জন্য শিক্ষা পদ্ধতি আসলে আসে না প্রথমে থেকে চিন্তা নেই চিন্তা প্রথমে এটা যেমন একটা আছে এটা হচ্ছে কাজের বর্গীয় জ তার আবার পাশাপাশি পৃষ্ঠা নাম্বার হচ্ছে 48 পৃষ্ঠা নাম্বার লিখে দিতে পারেন তাহলে পৃষ্ঠা হচ্ছে 48 তার কাজ আবার অনেকগুলো পার্ট এখানে আছে প্রথম হচ্ছে মাইনাস 2x স্কয়ার প্লাস হচ্ছে 6y স্কয়ার প্লাস হচ্ছে xy প্লাস হচ্ছে x মাইনাস হচ্ছে y মাইনাস a এরকম দেখছেন তো বিশাল পদ এখন এদেরকে চিনতে হবে যে মানে এটা একটা x স্কয়ার থাকবে y স্কয়ার থাকবে x থাকবে y থাকবে xy থাকবে কিছু থাকবে মানে সম্ভাব্য x এবং y এর যতগুলো অপশন আছে সব স্কয়ার হয়ে যাবে কি বলতে x স্কয়ার y স্কয়ার x y এবং কি x y একটা অনেকগুলো এর তো নরমালি এটা হচ্ছে যে লাইন অফ হয় না কিন্তু অনেক বড় অর্থ এটা বহন করে ঠিক আছে এই ধরনের উৎপাদন যদি আসে তো হচ্ছে যে আমরা যেমন ট্রিগার করে যেমন পিছন থেকে ক্যালকুলেশন করে আসছি এগুলো মানে আমরা পিছন থেকে ক্যালকুলেশন করে আসতে হবে প্রথমে যে কাজটা করতে হবে এগুলো রাখবে পাশে রেখে x স্কয়ার নিব তারপরে x নিব তারপরে হচ্ছে দুটো x স্কয়ার x তারপরে কি লিখবে না এটা নিয়ে একটা মিডল টার্ম করব দিগাটা মিডল টার্ম করা যাবে সেম ভাবে ওটা কি বলে y স্কয়ার তারপরে কি y মাইনাস ধ্রুবক দুই জায়গায় থাকবে মাইনাস a ও কোনো ধরে না নিরপেক্ষ তাহলে ওকে x নিবে y স্যার বাকিটা আসে মানে আর বাকিগুলো লাগবে এখানে হচ্ছে x স্কয়ার x ধ্রুবক y স্কয়ার dy এইভাবে নির্ণয় করতে হবে মানে তো নির্ণয় করতে হবে চাইলে কিন্তু 2 পাওয়া যেতে পারে নেওয়াটা এখানে জরুরি না কত হবে বলেন স্যার
নিতে পারেন তার এখানে নেওয়া না যায় এই কথা। আচ্ছা নরমালি আমরা যদি করি 8 আর 3 গুণ করে কত হয় 16 হয় না, তাহলে 8 পাওয়ার মধ্যে কত কত হবে? আমরা যদি হাতে কলমে যদি করি হাতে 1 into 16 আর কি হয় 8 into 2 আর হচ্ছে 4 into 4, সো 4 দুটো যোগ করে 8 হবে 4 আর 4, সো minus 2x square plus হচ্ছে 4x plus হচ্ছে 4x minus 8 কমন দিতে পারি কি minus 2x কমন দিলে x minus 2 পর দুটো কমন যাবে 4 কমন দিলে x minus 2, তাহলে কত হচ্ছে এখানে x minus 2 into minus 2x plus 4। যখন যদি কখনো পরীক্ষায় ভুলে চলে আসে তো রাফটা একটু পিছনে পেজে করবেন না, রাফটা পাশে করবেন, কারণ এখান থেকে তো এই গ্রাফগুলো আসতেছে স্যার দেখতে চাই কোথায় গেছে আর ওটা থেকে দেখতেছে না কি মানে। আর এখানে কথা হবে এখানেও কমন নেওয়া যায়, বাট এই বেশি ক্ষেত্রে কমন নেওয়া জরুরি বিষয়টা কমনে লিখে দেবে দুটোর বাইরে থাকবে আর এখানে থাকবে কি মাইনাস এক্স প্লাস টু। এখানে কত কথা হবে ক্যালকুলেটর তখন আমাদের ক্যালকুলেটর করতে পারেন, মেশিন এক্সপেরিমেন্ট না করে যে লেভেলে আসবে ক্যালকুলেটরে, তারপর ওগুলোকে স্কয়ারের সব দিয়ে গুণের মাঝখানে গুণে পাওয়া যাবে। আর আপনি চাইলে একটা করতে পারেন যে 6 আর 2 করে 48, তো 48 এর যত রুট কত আছে সবগুলো লিখে যোগ দিয়ে করে কত করতে হবে এটা লিখতে পারেন, যেটা আপনি ইজি মনে করছেন সেভাবে আগে করতে তাহলে 8 মানে কি যেহেতু মাইনাস 8 হবে মাইনাস আর 6 হবে কি আমরা এখানে কমন দিতে পারি 2y কমন দিলে 3y মাইনাস 4 এর কমন দেয় 2 কমন দিলে 3y মাইনাস 3y minus 4 কমন যায়, so 2y plus হচ্ছে এর মধ্যে পার্থক্যটা কি? পার্থক্য এখানে হচ্ছে x আর এখানে কি y, আর b হচ্ছে কোন থেকে ধ্রুবকটা নিয়ে। এবার আমরা যখন এই দ্বিঘাত রাশিগুলা উৎপাদন করব করার পরে দুইটা করে আসবে, এই দুইটার মধ্যে ধ্রুবকগুলো সেট হতে হবে, x y যাই হোক না কোনো সমস্যা নেই, ধ্রুবকগুলো কি হতে হবে সেট হতে হবে। যে কোনো বামে গুণ অনেক সময় দেখা যাবে সরাসরি সমান হয়ে যাবে, আবার অনেক সময় দেখা যাবে সমান হবে না, যেমন এখানে দেখেন এখানে মাইনাস 4 এখানে কি প্লাস 4 এখানে মাইনাস 2 এখানে কি প্লাস, মানগুলো সমান আসছে কম মান সমান আসছে কিন্তু চিহ্নগুলো কি আসছে বিপরীত আসছে। তো সেই জন্য আমরা যেটা করতে হচ্ছে যে কোনো একটা
তাহলে মাইনাস এক্স প্লাস টু হয় না, এখানে একটা মাইনাস কমন নিলাম, তাহলে টু এক্স মাইনাস ওয়ান হয় না, ওই দুইটা মাইনাস দিয়ে গেছে মাইনাস আছে প্লাস, এটা করলে হবে যদি এটাকে ঠিক রাখি, এটাকে রাখে মাইনাস থ্রি ওয়াই থাকবে প্লাস ফোর মাইনাস কমন নিলে মাইনাস টু ওয়াই তাও কি হবে, মানে এখন ধ্রুবকগুলো সমান করার পরে দেখেন এরপরে কি হবে, একদম একটা মানে ধাপগুলো মুখস্থ রাখা হবে, ধাপগুলো লাইন কিন্তু অতিরিক্ত একটা দুই তিনটা লাইন করা লাগবে, মানে বাদ করে কাজ আছে। দেখো এখানে কতগুলো হবে যাদের নিচে নিচে কত ফোর কোথায় আছে, এই যে এখানে ফোর আছে আর এখানে ফোর আছে, তো এদেরকে একসাথে লিখতে হবে, আবার এখানে আর এখানে টু আছে দুটোটা নিচে, তো এদেরকে একসাথে লিখতে হবে। এই লেখা নিয়ম আমরা রাখবো, লেখা নিয়ম কি, লেখা নিয়ম হচ্ছে আপনি কখনো ফোর লিখতে পারেন, কখনো টু দিয়ে লিখতে পারেন, যেটা লেখা ফোর দিয়ে লেখেন তো এক্স কত প্লাস টু এক্স, ওয়াই কত প্লাস থ্রি ওয়াই, ঠিক আছে ওয়াই প্লাস থ্রি ওয়াই, আর দুটোকে একবার লিখবেন, তাহলে বাকি পদটা কত হবে, বলে সবাই লেখা হবে, লেখা জন্য সবাই লিখবেন মাইনাস এক্স প্লাস টু ওয়াই তারপরে কি দুই পদের মানে ছোট 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 অংশে গুণাকারে প্রকাশ করা, এই যে দুই পদ আমরা রেজাল্ট পেয়ে গেছি। এবার আমরা এই যে এইভাবে লিখতে পারি, এখান থেকে লিখতে পারি, প্রথমে যেটা লিখতে পারি মাইনাস এক্স ইন্টু তারপরে টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস তারপরে এটা দিয়ে টু ওয়াই ইন্টু টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস, সর্বশেষ টু দিয়ে গুণ করলে কত টু এক্স প্লাস থ্রি ওয়াই মাইনাস। তাহলে আমরা এখানে একদম স্টার্টিং টু ফিনিশিং প্রথম থেকে একদম শেষে চলে আসছে, মাঝখানে দুই লাইন কি হবে পিছন থেকে আসবে, এখন এটা গুণ করেন, গুণ করলে কত হবে বলেন মাইনাস এটা লেখা গুণ করলে কত হবে, দেখেন সায়েন্সের শুরুতে হচ্ছিল খুব ছোট টক, তাই না, তো ব্রেথ বা কোনগুলো যারা আছে ওরা আমরা আগায় যাদের চাপা ছিল, আমাদের চাপা ছিল আমাদের কিছু আমাদের হচ্ছে ব্রেথ, তো ব্রেনের হচ্ছে কি করতে হবে এক্সারসাইজ করতে হবে, ডেভেলপমেন্ট করতে হবে। আমরা শুধুমাত্র হচ্ছে পরীক্ষা ভালো করার জন্য করবো, আমরা শেখার জন্য করবো, ব্রেন এক্সারসাইজ করবো, তাহলে পরীক্ষাটা বাকি দিয়ে যাবে, সেটা অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। তো দেখবেন এই ম্যাথ পরীক্ষা কত আসবে, বাট দেখেন আপনি যে কোনো কিছু চিন্তা করতেছেন, আপনি কিন্তু ব্রেনের এক্সারসাইজ হচ্ছে, আর সায়েন্সের শুনতে এটা হচ্ছে একটা বড় ওষুধ, যে ব্রেনের এক্সারসাইজ করতে চিন্তা করতে। প্রথমটা কথা হবে বলেন
মাইনাস 2x স্কয়ার তারপরটা কত minus 3xy plus 4x প্লাস plus 4xy plus 6y square minus 8y plus 4x plus 6y minus 8 প্লাস 4x plus 6y minus 8 এবার আমরা মিলে দেখি এই যে x স্কয়ার তো এখানে একটা আছে মাইনাস 3xy তারপরে প্লাস 4xy কি হয় প্লাস xy প্লাস 4x প্লাস 4x কত আছে 6y স্কয়ার কয়টা আছে একটাই আছে ঠিক আছে এরপর হচ্ছে হলো যে মাইনাস 8y প্লাস 6y কত আছে মাইনাস 2y তারপর হচ্ছে মাইনাস 8 সমান হয়ে গেছে এখন যদি আমরা নরমালি চিন্তা করি সেটা চিন্তাটা কিন্তু একদম ভালো হবে কারণ আপনি বলতে পারেন যে এখানে কেন মাইনাস 3x আছে এখানে প্লাস কেন আছে একটা দেখুন প্লাস অর্থ অনেক হয়ে যেতে পারে তাই না 3 2 2 1 6 5 আসলে এই লাইনটা আসলে এই লাইন বাই লাইন কত থেকে আসছে নিচ থেকে আসছে আর এখান থেকে নিচে যে আসছে এটা আসলে তাও বোঝা যাবে এটা কখন কি করতে হবে আমাদেরকে রাখ করতে হবে এবং রাখটা কাটা দরকার নেই ভেবে রেখে দিবেন পাশে এগুলো প্রথমে x স্কয়ার তারপরে x তারপরে কি দুর্বল নিয়ে নিয়ে কাজ করব দুইটা আসবে y স্কয়ার y দুর্বল নিয়ে কাজ করব দুইটা আসবে আসার পরে আমরা দুর্বলটা যদি ঠিক থাকে দুর্বলটা ঠিক করে দেব ঠিক করার পরে তারপর হচ্ছে কি x y দুর্বল একটা লিখব x y দুর্বল একটা লিখব লেখার পরে তারপর কিছু লিখব এটা রেখে দিতে পারবে আর -x 2y 2 লাইন কিন্তু একটা তিনটা লাইন কিন্তু x বার মানে সহজভাবে বুঝে যারা এবং সহজভাবে অনেক বুঝবে না যে আসলে তাকে কি যারা আবার একটা হচ্ছে যে আমাদের কলেজের ছিল তো ও ঈদের সময় হচ্ছে হলো যে মসজিদে গেছে যে নামাজ পড়ার জন্য সামনে জায়গা খান তো যাবে যাবে সেটা তো কাজ ছিল একটা মোটামুটি বাবা বলছে তুই এখানে থাক এখানে থাক আমার যেটা দেখিস দেখিস এখন তো দুধ এত বেশি সমস্যা করে নামাজ পড়ে আসছে এসে দেখে যে দুধ কি তোর কোনো দুধ দেখছ দেখো কি বুঝছিস আর দেখছি তো কি দেখছিস ওই দেখছি একটা লোক আসছে আসে নিয়ে চলে গেছে শেষ টাকা তাহলে এবার আপনারা এটা প্র্যাকটিস করেন তাহলে মাইনাস 3x স্কয়ার মাইনাস 2xy প্লাস 3y স্কয়ার প্লাস 2x মাইনাস 3y মাইনাস ঠিক আছে সবাই চেষ্টা করুন আগেরটা দেখে করুন
প্লাস 4 টা 4 প্লাস 4y minus 6 হ্যাঁ 4y minus 6 আর 2y plus 2y plus 4 plus 4y plus 2y minus 6 এখানে দেখো যে এখানে 8y স্কয়ার তাহলে হবে কি মাইনাস 3 মাইনাস 12 আর প্লাস এটা এটা পাচ্ছি না তাহলে এই তিনটা নিয়মিত তাহলে পাওয়া যায় 4y তাহলে 2y মাইনাস 3 আর এখানে 2 পাওয়া যায় 2y মাইনাস 2y মাইনাস 3 4y প্লাস তো এটা রুটটা লিখে তাহলে বাকিটা পারবে কৌশলের সাথে হচ্ছে গণিত আগে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে উদাহরণ 14 পৃষ্ঠা 47 এর আগেরটা উদাহরণ 14 ছিল 47 আর এটা হচ্ছে অনুশীলনীর পরীক্ষার জন্য সেট করে একটু আপডেট করা পার্থক্য দেখতে পাচ্ছেন তিনটা চলক আছে কয়টা কোনো সমস্যা নাই নিয়ম একটাই যে কোনো একটাকে ধ্রুবক করে দিই যে কোনো একটাকে আমরা ধ্রুবক করতে পারি এক্স করতে পারি ওয়াই করতে পারি নতুন করে যে আমরা কিন্তু তাকে রপ্তানি করতে পারি জেড থেকে জেড করতে পারি তাকে দিলাম ধ্রুবক তাহলে নিয়ম কি প্রমাণ হবে কি x স্কয়ার তারপরে x z কিন্তু ধ্রুবক তাহলে কত x এর মান কোথায় x স্কয়ার x ধ্রুবক x কোনটা লিখব মাইনাস মাইনাস z এটা সবার কে জানি এটা কারণ z ধ্রুবক z কি ধ্রুবক মানে ধ্রুবক মানে কি 235 তারপর হচ্ছে কি মাইনাস হচ্ছে 6 z স্কয়ার এটা ধ্রুবক না সেটা সবাই z টা ধ্রুবক ধ্রুবক একটা করলে হবে x ধরলে হবে y ধরলে হবে z কে হবে z মানে এখন আর নিচেরটা কত হবে সবাই একসাথে বলেন তারপর না এটা y যেহেতু ধ্রুবক তারপরে 24 y আর যাবার 6 z স্কয়ার কত হবে এটা 6 15 হচ্ছে 90 তাহলে কত হবে 9 10 আর হচ্ছে 9 কত হবে কত 5x কত হবে 3x মাইনাস হচ্ছে 2 পরের দুটো থেকে কত হবে minus 3x minus 2 5x plus 3 এখানে কখন গেলেও আমরা কমন নিব না কারণ কমন নিলে যে বাইরে যে সংখ্যা হবে এটা আবার ভিতরে কোন লাস্টে গুণ করতে হবে এজন্য কমন না নেয় 24 আর 6 গুণ করলে কত হয়
144 বা আবার 144 মাঝখানেরটা 12 ওয়াইজে আপনারা ক্যালকুলেটর ইউজ করে বের করতে পারেন। তো কতগুলো জায়গায় কমন যাবে -12 কি ওয়াই, ঠিক আছে? ওখানে লিখে 2y মাইনাস 4 দুইটা থেকে কমন যায় 6 কমন গেল। এবার আসলে এই পার্টটা এখন নিতে আসছে -12y প্লাস হচ্ছে 6 লেখা বন্ধ করে সবাই বন্ধ সরকার দেখে এবং একটা মিলছে ধ্রুবককে নিচে একটা 6 1 আর 2 3 ওকে দেখেন এরকম যদি না মিলে তাহলে আমরা কমন নিয়ে হচ্ছে ব্যালেন্স করব। যেমন এখানে কোনো সংখ্যা কমন যায় না, যায় এখানে যায়, এখানে যায়, এখানে কিন্তু কমন যায়। কত কমন যায়? 6 কমন যায়, কিন্তু আমরা 6 কমন নিব। আমাদের লাগবে কি দেখেন, এটা আছে -2 তো মাইনাস লাগবে কত? লাগবে কত বলেন 2। যদি 6 কমন যায় আমরা 2 কমন করব, তাহলে একসাথে এক দিকে দিকে এইটা মিলে যাবে, এটা 3 হবে আর এটা এখানে দিলে এখানে রেড হবে, যেটা বললাম যে না মিলে নিলে নিতে হবে। তো এখানে বাকি এগুলো সবগুলা কোন সংখ্যা কমন যায় না, এখানে শুধু এখানে কমন যায়। এমন ভাবে কমন দেব যেটা দরকার এখানে আছে -2z, এখানে -2 দরকার, সো 2 কমন দেব। কমন দিলে কত? -6y প্লাস কি বলে 3z। এই 2টা আমরা এখন এখানে তুললে কত আসবে? 4y মাইনাস কি বলে 2z আর -6y প্লাস হচ্ছে 3। ঠিক আছে? এবার লেখা অঙ্ক করে সবাই উৎপাদকগুলো বলেন, বাকিটা আপনারা করে কত বলেন? একটা হবে -4y minus 2z মাইনাস 2z, পরেরটা হবে 5y minus 6y plus 3z। বাকিটা আপনারা করে
শেষ না ভুল করছে নিয়ে তাহলে আমাদের একটা ইন্টারভিউ দিই সেম ম্যাথ এখানে হচ্ছে আমাদের সার্কেলের সব কিছু এই সার্কেলে কি করছে এখানে সেন্টারে দিয়ে দিয়েছে আর এটা কি পার্থক্য সেম সেম আর এটা পাশে করে এরপর আমরা যেটা শিখব সেটা হচ্ছে চক্রক্রমিকের উৎপাদন চক্রক্রমিকের উৎপাদন এগুলো করলে আমাদের একদম ব্রেনের সেই রকম হচ্ছে ডেভেলপমেন্ট এরকম একটা যেমন ডিসি ডি মাইনাস সি এ টু সি মাইনাস আবার হচ্ছে এবি এ মাইনাস চক্রক্রমিক রাশি উৎপাদন চক্রক্রমিক হওয়ার শর্তটা কি একটা মাত্র কি প্রথম শর্ত হচ্ছে একটা কি ধরে প্রথম শর্ত হচ্ছে চলক তিনটা বরাবর সম্ভাবনা বেশি হবে এখানে তিনটা আছে না আর নাম্বারটা হচ্ছে আমরা এ পরিবর্তে বসাবো কি বি বি এর পরিবর্তে বি সি এর পরিবর্তে এ মান এ আসবে বি এর পরিবর্তে সি সি এর পরিবর্তে এ বি এর পরিবর্তে সি সি এর পরিবর্তে এ সি এর পরিবর্তে এ এর পরিবর্তে বি সি এর পরিবর্তে এ এর পরিবর্তে বি এ এর পরিবর্তে হলো বি বি এর পরিবর্তে সি এ এর পরিবর্তে বি বি এর পরিবর্তে সি এটা 83 আর এটা সেম আছে তাহলে এই রাশিগুলো উৎপাদন করার কিছু টেকনিক আছে টেকনিক হচ্ছে দেখেন যদি আমরা গুণ করি লিখে রাখো লেখার জন্য সহজ গুণ করলে b স্কয়ার c মাইনাস bc স্কয়ার তারপরে কি c স্কয়ার a মাইনাস হচ্ছে c a স্কয়ার উৎপাদক যে সমস্ত রাশিগুলো থাকে bc bc থাকলে আমরা খেয়াল করবেন a আর b থাকলে a আর b আর c থাকলে কি bc আর c আর a থাকলে ac লিখব না এটা c এটা লেখাটা সৌন্দর্য চক্রক্রমিকের সৌন্দর্য তাহলে পরটা কি হবে বলেন পরটা হচ্ছে a স্কয়ার b মাইনাস হচ্ছে ab স্কয়ার কয়টা পদ আছে বলেন তো কয়টা 6টা আছে এই চক্রক্রমিক করার সময় যদি নরমালি 6টা 8টা 10টা 12টা এরকম আর এটাই থাকার কথা এরকম জোড় সংখ্যা থাকে চারটা থাকে না মানে 6 থেকে শুরু হয় পদ সংখ্যা নাম যদি এরকম হয় তাহলে উৎপাদকগুলো হয় দুই রকম a plus b b plus c c plus a অথবা a minus b b minus c c minus a কখন করতে হবে যদি সবাই প্লাস হয় অথবা সবাই মাইনাস হয় মানে সবাই প্লাস কারণ মাইনাসটা কমন দিলে সবাই প্লাস হয়ে যাবে ভিতরে এটা হবে কখন সবাই কি প্লাস অথবা সবাই কি মাইনাস আর এখানে কি অর্ধেক হচ্ছে 50% হচ্ছে কি প্লাস আর বাকি অর্ধেক হচ্ছে কি অর্ধেক হচ্ছে মাইনাস এরকম যখন থাকবে তখন আমরা বুঝে নিব যে উৎপাদক হবে বাকি অতিরিক্ত কিছু এদের সাথে থাকতে পারে না থাকতে পারে কিন্তু 6টা যদি টার্ম থাকে মিনিমাম 6টা 8টা 10টা 12টা জোড় সংখ্যা তখন হচ্ছে সবগুলো যদি প্লাস হয় আসবে কি a plus b b plus c c plus a সাথে কি থাকতে পারে না থাকতে পারে আবার সেম ভাবে যদি 6টা 8টা বা 10টা পদের মধ্যে কি হয় অর্ধেক প্লাস অর্ধেক কি মাইনাস
তখন উৎপাদক হবে a মাইনাস b b মাইনাস c c মাইনাস a তার সাথে কিছু থাকতে পারে না বাট এই তিনটা আসবে দেখেন এখানে অনেকগুলো ম্যাথ আছে অনেকগুলো আপনি হচ্ছে হলো যে এবং এই ম্যাথগুলো হচ্ছে আপনি বলতে পারেন যে পরিমিত ম্যাথগুলো একটা আস্তে আস্তে আমাদের সামনে দিকে যায় প্রথম দিকে কয়েকটা মোটামুটি সহজ হয় পরেরগুলো বেশ কঠিন এবং অনেক টিচাররা ওই ম্যাথগুলো পড়ায় কেন তারা নিজেদের কারণ তো সেই জন্য আমি আবার তোমাদের জন্য চিন্তা ভাবনা করে কিছু সহজ কিছু নিয়ম বানিয়েছি যে এই ম্যাথগুলো করার ঠিক আছে আমাদের যে এটা একটা টাকা আছে আমার অবশ্যই কমেন্ট আছে সবাই যদি ক্লাসের সবাই মাইনাস হলে আমাদের উৎপাদকগুলো আসবে a প্লাস b b প্লাস c আর c প্লাস আর তো 6টার ভিতরে 3টা প্লাস 3টা মাইনাস 8টার ভিতরে 4টা প্লাস 4টা মাইনাস 10টার ভিতরে কি 5টা প্লাস 5টা মাইনাস অর্ধেক প্লাস অর্ধেক মাইনাস তখন a মাইনাস b হবে b মাইনাস c হবে c মাইনাস d ঠিক আছে লাগা এখন দেখেন এখানে এটা চক্রক্রমিক রাশি না এক নম্বর চক্রক্রমিক রাশি দুই নম্বর হচ্ছে কি কয়টা আছে পদ আছে কয়টা 6টা তার মধ্যে প্লাস 3টা মাইনাস কি 3টা তার মানে উৎপাদক কি আসবে b মাইনাস b b মাইনাস c আর c মাইনাস d ঠিক আছে আমাদের বেশিরভাগ ম্যাথ এর উৎপাদক যেগুলো আছে এটা দুই একটা ম্যাথ আছে যে এটা একটা ইম্পর্টেন্ট ম্যাথ আছে একটা আছে এটার মধ্যে শুধু ক্লাসটা লেখা শেষ আচ্ছা এখন এই ম্যাথগুলো করতে করতে অভ্যস্ত হয়ে গেলে দেখেন দ্বিতীয় লাইনটা আসলে লেখা দরকার আমরা যদি একটু জাস্ট মনে মনে নোট করতে পারি যে চিন্তা করি যে এখানে b স্কয়ার c d স্কয়ার একটা প্লাস একটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস ছয়টা তিনটা প্লাস তিনটা মাইনাস এটা বোঝার জন্য কোনগুলো লাগবে লাগবে তাহলে এখন আমরা বুঝে গেছি উৎপাদকগুলো কি আসবে এটা তিনটা a মাইনাস b আসবে d মাইনাস c আসবে c মাইনাস d আসবে আপনি যে কোনো একটাকে টার্গেট করলে আগামী দুইটাই তিনটা আসবে যেটা আমরা ওই যে ভাগশেষ উপপাদ্য দিয়ে করছিলাম উৎপাদকগুলো ভালো করে ইউজ করে যে 1 আসে -2 আসে 3 আসে যে কোনো একটা দিয়ে করলে হয় দুইটাই তিনটা আসবে এখানে যার যেটা পছন্দ তো আমরা যদি সিকোয়েন্স বা সিরিয়াল মেনটেন করি যে আমরা a মাইনাস b নিব তাহলে আপনি হাদিয়া গ্রহণ করবেন হাদিয়া গ্রহণ করা সুন্দর হাদিয়া কি দেখেন যেহেতু a মাইনাস b আনতে হবে তাহলে তো 6টা পদের মধ্যে কি আপনাকে 3টা জোড়া বানাইতে হবে না তো একটা জোড়া আপনাকে হাদিয়া দেওয়া আছে এটাকে আর কি করার দরকার নেই আপনি সাধারণে আর মসজিদে মনের খুশিতে গ্রহণ করবেন কারণ রমজানের পরে কি দিয়ে আছে ছোট বাচ্চাদের অনেক সময় খুব ভালো একটা কিউরিসিটি থাকে যে সবাই ছোটবেলায় উঠে কি খেয়ে ফেলে সেরি খেয়ে ফেলে সেরি কি মজা লাগে যখন সে উঠে কোনো একটি উঠে দেখে তখন ভাত দিয়ে সেরি বলে ভাত হচ্ছে কি সেরি আমার মনে হয় একদম শুধু এমন রাগ কি খাইছে সেরি এটা ভাত সেরি কোথায় আচ্ছা এবার দেখেন একটা তো পেয়ে গেছি দেখেন এটা যে ধাপগুলো মেনটেন করতে হবে ধাপগুলো বুঝতে পারলে বাকিটা সহজ আছে সহজ আসলে পরিমাণে পারবে আমি আপনাদের মধ্যে সহজ করে দিয়েছি a মাইনাস b আসতে হবে 6টা পদের থেকে 3টা আসতে হবে পেয়ার একটা জোড়া পেয়ে গেছে আর বাকি আছে কয়টা আর কয়টা বানাইতে হবে দুইটা রাস্তে একটা বানাইতে হবে দেখেন আপনি যদি 6 জন দেন ওই 6 জন আছে 3টা জোড়া বানান আপনি একটা বানাইলেন দুইটা বানাইলেন বাকিটা বানাইতে হবে বাকি কিছু না থাকে বলুন যে ঠিক না তো এখানে আসলে কাজের দিক দিয়ে যদি বলে একটা জোড়া বানাইতে হবে কি বানাইতে হবে একটা জোড়া তো এই জোড়া বানানোর নিয়ম কি দেখেন খুব ভালো করে একটা বা দুইটা ম্যাথ করলে বাকি হয়ে পারবে নিয়ম সমাধান জন্য হচ্ছে আমরা কোনটাকে টার্গেট করে আগাচ্ছি a মাইনাস সো প্রথম শর্তে হচ্ছে আমাদের তো a থাকতে হবে প্রথমে যে আছে এটা থাকতে হবে a আছে এখানে আছে না এবার বাদ এখানে আছে আছে এই প্রথমে তাকে নিয়ে আমরা আলাদা করব c স্কয়ার a কি দরকার আমাদের বলেন কি দরকার কত কমন নিব c স্কয়ার কমন নিয়ে কি লিখে ফেলবো a মাইনাস b লিখবো তাহলে তার পার্টনার কি হবে সেটা পেয়ে যাব c স্কয়ার a মাইনাস কি হবে b c স্কয়ার না c স্কয়ার b লিখবো না b c স্কয়ার লিখবো b s c থেকে পাবে আছে না তাই আছে তাহলে c স্কয়ার a তার পার্টনার কে মাইনাস b c স্কয়ার এই যে পেয়ে গেছি
তো আমরা এখানে লিখতেছি c স্কয়ার a মাইনাস হচ্ছে b c স্কয়ার। বাকি দুইটা কত কত পার্টনার এটা বলেন, বাকি এই দুজন কি কত, এখন তাদের তুলবে একটা ফটো। যে এখন ফটো তুলেন, এখানে লেখা নিয়ে কোনটা গেলে এখন কত করতে পারবে, কোনটা গেলে যেখানে a পাওয়ার বেশি, মানে আমরা নিচ্ছি a মাইনাস b, a কত আছে, a পাওয়ার কোথায় বেশি। তবে লেখা বন্ধ করে খেয়াল করো, আবার বলতেছি একটা জোড়া হাতিয়ে দেওয়া আছে, আমরা কাউন্ট করলাম, বাকি চারটা থেকে দুইটা জোড়া বানাতে হবে। আসলে কাজের কাজ করতে হবে একটা, কারণ একটা মিলে গেলে বাকি হবে। শর্ত কি, প্রথমে এই থাকতে হবে, লাইন রাইট বা এখানে আছে, এখানে এই পাওয়ার জন্য সি স্কয়ার কমন নিতে হবে, তারপর আর প্রথমে লিখব, লিখে তার পার্টনার যে হবে সেটা আমরা ফাইন্ড আউট করব, যে এখানে সি স্কয়ার পেলাম। আর বাকি যে দুজন কত হবে, তো ওদের মধ্যে কোনটা আগে, যেখানে যে উৎপাদক আমরা নিচ্ছি তার প্রথমে কি আছে, এই পাওয়ার যেখানে বেশি, তো এখানে a স্কয়ার আছে আর এখানে a নাই, তো তার মানে বহুত বেশি, এজন্য এটা আগে লিখতে হবে। মাইনাস হচ্ছে c a স্কয়ার, তারপরে কি বলেন প্লাস হচ্ছে কি b স্কয়ার c, আর ও এখানে তো আমাদের পাশে যা দিয়ে আছে এখানে, তো প্রথম দিন থেকে কত যায়, কত c স্কয়ার কমন গেলে a মাইনাস b, এখানে কমন যায় কত c, c কমন গেলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, বাকি হচ্ছে ab ইনটু a মাইনাস b, c স্কয়ার ইনটু a মাইনাস b, এখানে একটা কি করতে হবে, সূত্র করতে হবে a প্লাস b a মাইনাস b। এখন কি হচ্ছে, এখন a মাইনাস b কমন নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে, c স্কয়ার হবে না বলেন, ডাইরেক্ট লিখতে পারেন। আর এখানে a মাইনাস b কমন গেলে এটা থাকবে, এটা গুণ করতে পারবেন, মাইনাস c a মাইনাস b bc প্লাস হচ্ছে কি বলেন ab। লেখা বন্ধ করে সবাই খেয়াল করেন, আমরা নিয়ম অনুযায়ী আগে, নিয়ম অনুযায়ী যদি আমরা আগে নিয়ম অনুযায়ী করতে পারি, অথবা চারটা তো দেখতে পারি যে জোড়া আছে, জোড়া আছে, c কমন গেলে কত হয় c মাইনাস a, আর এখানে মাইনাস b কমন গেলে c মাইনাস a, চারটা থেকে প্রথমে জোড়া মিলাবো, জোড়া যদি না মিলে এটা আরো নিয়ম আছে সামনে সেই কিভাবে করতে হবে। সো যেহেতু এখানে জোড়া মিলতেছে, c কমন গেলে কত হয় c মাইনাস a, আর এখানে b কমন গেলে b c মাইনাস a। তো এখানে কত আসছে a মাইনাস b, তারপরটা b c মাইনাস a, আর পরটা b c মাইনাস b, এখানে এটা উল্টো হয়ে গেছে না, এই জন্য সোজা করার জন্য সামনে একটা মাইনাস দিব, a মাইনাস b b মাইনাস c আর ইনটু b c মাইনাস a, এই হচ্ছে আনসার। কত পারে ছোট ছোট অংশ কি করা, গুণাকার প্রকাশ করা, যেটা কথা ছিল কথা সেটা আছে যে a মাইনাস b b মাইনাস c মাইনাস c উৎপাদক আকারে আসবে, এটা আছে, এখানে মধ্যে কিছু কি আসে না। তাই না, আর একটা করো কাজের পয়ের a স্কয়ার ইনটু হচ্ছে b মাইনাস c প্লাস হচ্ছে b স্কয়ার ইনটু c মাইনাস b c স্কয়ার ইনটু a মাইনাস b, এইটা সবার কাছে দুই
এ এর পরিবর্তে বি, বি এর পরিবর্তে সি, সি এর পরিবর্তে এ বসান, দেখবেন যে বি সেম আসবে, তখন গুণ হবে। গুণ করলে কয়টা আর বাড়বে? কয়টা? প্লাস কয়টা? মাইনাস কয়টা? 3টা। তার মানে উৎপাদকগুলো হবে a মাইনাস b, b মাইনাস c মাইনাস a। তার মধ্যে আছে আমরা যে কোনো একটাকে টার্গেট করে আগাইতে পারি। বরাবরের মতো আমরা a মাইনাস b কে ঘাতি হিসেবে গ্রহণ করব। একটা ধরে আমি রেখেছি। এবার সবাই আসলে এখানে আসলে প্রথম যে নিয়মটা ছিল, এই নিয়মটা আর সুন্দর, যেটা বলা হয়নি। প্রথম নিয়মটা হচ্ছে দেখো যে যেহেতু আমরা টার্গেট দিচ্ছি হচ্ছে হলো যে a মাইনাস b, প্রথমে দেখবো আসলে প্রথম যে পেয়ার ঘোড়া নেওয়ার নিয়ম হচ্ছে যে সি নাই কোথায়, আমরা আগাচ্ছি a মাইনাস b ধরে, কি নাই এখানে সি নাই কোথায় বলতে বলেন তো? সি নাই a স্কয়ার b আর ab স্কয়ার, কোনটা আগে লিখব? নিয়ম দিতেছে কোনটা আগে লিখব? যেখানে a এর পাওয়ার বেশি। সো কোনটা আগে লিখতে হবে? a স্কয়ার b মাইনাস হচ্ছে কি ab স্কয়ার। সো বাকি ডিভিশন হচ্ছে অটো ডিভিশন। বুঝছি কথা? কোনটা আগে লিখব? a এর পাওয়ার যেখানে বেশি কোথায়? এটা তোমরা এখানে কি নাই, তাহলে বলতো যে বলে ভাগ নাই সেখানে কি বলে? সে হলো কি ভাগে মানে রাজা হওয়ার চেয়ে সিস্টেম হয় না। So minus c square plus হচ্ছে কি b square c plus হচ্ছে c square into a minus। প্রথম দুটো থেকে কত যায় কত? পরের দুটো থেকে আগে কত যায়? a square minus b square। চারটা কি জোড়া মিলে নাকি সাজায় নিতে হবে? এটা মিলে এখানে মিলে এই কমন যায় b মাইনাস c আর এখানে কি মাইনাস c কমন যায়, তাও কি b মাইনাস c। সাইক্লিক অর্ডারে আছে তখন আছে ফর্মুলা a মাইনাস b, b মাইনাস c, আবারটা কি হবে কথা c মাইনাস a হয় নাই। তো এখানে একটা মাইনাস কমন নিয়ে আমরা সেটাকে সাইক্লিক অর্ডার লিখি। শেষ কোনো হিসাবও নাই, একটা হিসাবে দিছি প্রথমে ওই করবে আর বাকি এখানে